ইসরায়েলের ৫৫টি স্পর্শকাতর স্থাপনার নিখুঁত মানচিত্র এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে রাডারের চোখ ফাঁকি দিয়ে চলছে গোপন অস্ত্র বিনিময়, আর কন্টেনারের ভেতরে লুকিয়ে আছে রাশিয়ার সেই ভয়ঙ্কর পারমাণবিক দানব। বিশ্ব কি তবে এক অবিনাশী মহাযুদ্ধের দ্বারপ্রান্তে চলে গেছে? আজ আপনাদের এমন কিছু গোয়েন্দা তথ্য জানাবো যা শুনলে ক্ষমতার নতুন সমীকরণ নিয়ে আপনিও চমকে উঠবেন। বিশ্ব রাজনীতি এখন আর কেবল কূটনীতি টেবিলে সীমাবদ্ধ নেই। একেবারে সীমাবদ্ধ নেই। এতে কূটনীতি টেবিল বাদ ভাঙ্গা গেছে, কূটনীতি টেবিলের কোনো স্থান নাই। এটি এখন ঢুকে পড়েছে গোপন সুড়ঙ্গের ভিতরে, ডার্ক শিপ আর রোবোটিক মরণাস্ত্র নয়, গোলক দাদার মধ্যে পুরো একটা চলে গেছে। একদিকে রাশিয়া ও ইরানের অভাবনীয় সামরিক অক্ষ, অন্যদিকে উত্তর কোরিয়ার বিধ্বংসী প্রযুক্তির মেলবন্ধন। সব মিলে পেন্টাগন থেকে তেল আবিব সর্বত্রই এখন চিন্তার ভাঁজ পালায় দিচ্ছে ইরান, নর্থ কোরিয়া এবং রাশিয়া। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই নতুন অক্ষের নেপথ্যে থাকা আসল সত্য কথাটি। তাই শেষ পর্যন্ত পাশেই থাকুন। ইসরায়েলে ইরানি হামলার নতুন ছক, পেছনে কি রাশিয়ার তথ্য? সম্প্রতি ভূ রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে যে রাশিয়া ইসরায়েলের প্রায় ৫৫টি গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনার নির্ভুল মানচিত্র ও গোয়েন্দা তথ্য ইরানের কাছে হস্তান্তর করে দিয়েছে। কোনো কথা নেই, এ নাও ফাইল, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, পুরো একদম তাদের হাতে পৌঁছায় দিছে। মস্কোর মূল্যায়ন অনুযায়ী এই লক্ষ্যবস্তুগুলোকে ৩টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ, যে প্রথম লক্ষ্যবস্তু যদি আবার ইসরায়েলে হামলা করে তাহলে এইসব জায়গায় 3টা ভাগে ভাগ করে দিছে রাশিয়া ইরান দে। প্রথম ভাগে থাকবে খাদেরা, আশকেলান বিদ্যুৎ কেন্দ্র এবং শোধনাগার, পানি শোধনাগার, ফ্যান্টাস্টিক। দ্বিতীয় থাকবে কৌশলগত মজুদ, ছোট ফুয়েল ও গ্যাস টার্মিনাল, ওয়াও, এবং লজিস্টিক হাব। সর্বশেষে অ্যাটাক করব বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রে। তার মানে ইসরায়েল যে বারবার বলতেছে আমরা আবার অ্যাটাক করুম ইরানের উপরে অ্যাটাক করুম, যে কোনো মুহূর্তে অ্যাটাক করুম, আমেরিকা বড় ভাই আমগো তাকে নিয়ে অ্যাটাক করুম। কিন্তু চীনের তথ্য তো আছে। এবার রাশিয়া এই ধরনের 55টা মানচিত্র একদম নকশা তুলে দিছে কার কাছে? ইরানের কাছে, যে এই জায়গায় প্রথমে এখানে হিট করবা ইসরায়েলে, তারপরে এখানে থার্ড এইখানে একবারে ম্যাসাকার করে দিবা। রাশিয়ার এই পিন পয়েন্ট প্রিসিশন তথ্য ইরানকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার নজিরবিহীন সক্ষমতা প্রদান করবে। মূলত ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সরবরাহের প্রতিদান হিসেবে মস্কো তেহরান এই কৌশলগত অক্ষর তৈরি করেছে। নিমক হারামি রাশিয়া করে নাই। এই তথ্যের ভিত্তিতে ইরান এখন সরাসরি ইসরায়েলের জাতীয় গ্রিড এবং সামরিক জ্বালানা সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করতে সক্ষম, যা যুদ্ধকালীন সময়েও দেশটির প্রতিরক্ষা রাডার ও অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। প্রতি উত্তরে ইসরায়েল তাদের অ্যারো 3 এবং ডেভিডন স্লিম প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। কোনো লাভ হবে না, কারণ 40 দিনের যুদ্ধে আমরা দেখছি ইরানের মিসাইল আর ক্যামিকাজি ড্রোন কি অবস্থা করছে। তঙ্গো এই প্রতিরক্ষা দিয়ে কোনো লাভ হইব না। মস্কোর এই গোয়েন্দা সহায়তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে, যা যে কোনো সময় যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে পারে। তাই আমেরিকা ইসরায়েল সাবধান, আবার যদি হামলা করবা এবারে খবর আছে তবু। ইরান উত্তর কোরিয়া সামরিক জোট। ইসরায়েলি সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান ও উত্তর কোরিয়া এক অভূতপূর্ব সামরিক বলয় গড়ে তুলেছে। এই যে এখানে বাতিজা কিম জং উন আইসা পড়ছে। তেহরানে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং পিয়ংইয়ং এর বিধ্বংসী হ্যাসং 18 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি সমন্বয় বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপকে বৃদ্ধাঙ্গুলিতে গিয়ে এই দুই রাষ্ট্র তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা বর্তমান অপরাজয় এক সামরিক ব্লকে পরিণত হয়েছে। কিছুদিন আগে একটা আপডেট আসছে, সেটা হলো উত্তর কোরিয়া সলিড ফুয়েল মিসাইল প্রযুক্তি ইরানকে তাদের খাইবার সিরিজের ক্ষেপণাস্ত্র আরো উন্নত করতে সাহায্য করছে। ফ্যান্টাস্টিক, বাকি থাকলোটা কি? অন্যদিকে ইরানের ড্রোন প্রযুক্তি পিয়ংইয়ং এর সমরাস্ত্রে নতুন মাত্রা যোগ করেছে। কিম জং উন এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্বের এই কৌশলগত ঐক্য কেবল প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক সক্ষমতার দিক থেকেও পশ্চিমাদের জন্য বড় হুমকি। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য সাগরে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ রক্ষার এই জোট এখন প্রধান বাধা। ওয়াশিংটন ও বন্ধুদের হাজারো নিষেধাজ্ঞা সত্ত্বেও এই অশুভ শক্তি তারা বলতেছে এটা হচ্ছে খুব ভালো শক্তি, তাদের সামরিক সক্ষমতা বাড়াইয়া চলতেছে, যা বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ক্যাসপিয়ান সাগরে রুশ ইরান গোপন অস্ত্র ও জ্বালানি আতাত।
চৌকিদারি করা শুরু করছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে। এই চৌকিদারিরে চোখের মধ্যে ঠুলি ফালায়া ক্যাসপিয়ান সাগরকে ব্যবহার করতেছে রাশিয়া ও ইরান। কি করতেছে তারা? তাদের সামরিক আর কৌশলগত সহযোগিতা এই নতুন উচ্চতায় নিয়ে গেছে এই রুট ব্যবহার করে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী তেহরান এই জলপথকে ব্যবহার করে মস্কোকে প্রচুর পরিমাণে ড্রোন, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। বৈশ্বিক জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়া আঙুল দেখায় দেশ দুটি তাদের রণকৌশলে বড় ধরনের একটা চেঞ্জ আনছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, পশ্চিমাদের চোখে নজরদারি এড়াতে ক্যাসপিয়ান সাগরে চলাচলকারী রুশ ও ইরানি জাহাজগুলো পরিকল্পিতভাবে তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম AIS বা ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখছে। ট্র্যাকিং ব্যবস্থা খোলা রাখবো তোমরা ধরনের লাগে, এত বোধহয় পুতিন না, খামিনি না। এই ডার্কশিপ পদ্ধতির মাধ্যমে রাশিয়া কেবল অস্ত্রই সংগ্রহ করছে না, বরং ইরানের সহায়তায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণেও গোপন তৎপরতা চালাচ্ছে। ক্যাসপিয়ান সাগরে আন্তর্জাতিক কোনো শক্তিশালী তদারকি ব্যবস্থা না থাকায় যাও তদারকি করতে যাও, একদম মাইরা ডুবাই দিব রাশিয়া। ওই অঞ্চলটি এখন রাশিয়া ইরান জোটের জন্য একটি নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। এই গোপন আঘাত কেবল ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে না, বরং মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ায় ভূ রাজনীতিতে এক নতুন অস্থিরতা সৃষ্টি করছে। এত ভালো ভালো কথার কোনো দরকার নাই। তোমরা মধ্যপ্রাচ্য, ইসরায়েল আর আমেরিকা অস্থির করবা, আর ইরান যখন রিলেটেড করবো, যখন প্রতি আক্রমণ করবো, তখন করবো যে অস্থিরতা সৃষ্টি করছে। ভণ্ডামি বাদ দাও। ইরানের উড়ন্ত দানব নিয়ে চিন্তিত ইসরায়েল। ইরান সম্প্রতি তাদের সামরিক শক্তিতে এমন এক প্রযুক্তির সংযোজন করেছে যাকে সামরিক বিশেষজ্ঞরা উড়ন্ত দানব বলে অভিহিত করেছেন। আপাত দৃষ্টিতে একটি সাধারণ কার্গো কন্টেনার মনে হলো, এর ভেতরে লুকিয়ে আছে অত্যাধুনিক রোবোটিক মারণাস্ত্র। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গোপনীয়তা। সাধারণ বাণিজ্যিক জাহাজ, ট্রাক বা ট্রেলারের উপরে রাখা এক কন্টেনার থেকে মুহূর্তের মধ্যে ড্রোন বা মিসাইল ঝাঁক উৎক্ষেপণ করা সম্ভব। ইরানের এই জিনিসটা একদম মারহাবা যারা কয়। তারা ছোট ছোট কৌশল ব্যবহার করে 40 দিনের যুদ্ধে ইসরায়েলের আমেরিকার বাপের নাম ভুলাই দিছে। এবার তারা নিয়ে এসে এই ধরনের নতুন নতুন পদ্ধতি। বিশ্বের বাঘা বাঘা সামরিক বিজ্ঞানীরা ইরানের এই উদ্ভাবনে রীতিমতো অবাক তো হবে। তোমরা খালি ফুর্তি ফাট্টা করো আর কোনো কিছুতে আবিষ্কার করতে পারো না, আরেক দেশ থেকে ধার নাও তোমরা। কারণ এই সিস্টেমের রাডারের চোখ ফাঁকি দিয়ে যে কোনো স্থানে মোতায়েন করা যায় এবং এটি যুদ্ধের প্রচলিত ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গোয়েন্দা তথ্য সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই রোবোটিক সিস্টেমটি সক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সমুদ্র পথে এবং সীমান্ত এলাকায় এটি এক দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। এই কন্টেনার মারণাস্ত্র মূলত একটি কৌশলগত গেম চেঞ্জার। কোনো দেশ আক্রমণ করার আগে বুঝতে পারবে না যে একটি সাধারণ পণ্যবাহী কন্টেনার থেকে ধেয়ে আসতে পারে ধ্বংসাত্মক কোনো ক্ষেপণাস্ত্র। ইরানের এই সক্ষমতা মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এবং বিশ্ব শক্তিগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করছে। এতদিন ইরানের উপরে তোমরা বছর পর বছর এম্বার্গো দিয়ে রাখছো আর ইরান চুপচাপ বসে ছিল। ইরান হইতে বীরের জাতি, তারা এই সময়টা কাজে লাগায় নতুন নতুন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন, যা যা করার দরকার তাদের যে সীমিত সম্পদ আছে সেটা ব্যবহার করা করছে এবং রাশিয়া, চীন, নর্থ কোরিয়া তাদের সাহায্য করছে। এবার বুঝবা ঠেলা তোমরা। 9M730 বুডাপেস্টেনিক, যা ন্যাটোর কাছে স্কাইফল নামে পরিচিত, বর্তমান বিশ্বের সমরাস্ত্র ইতিহাসে এক অভাবনীয় সংযোজন। এটি মূলত একটি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল যা পাল্লার সীমাবদ্ধতাকে জয় করেছে। রাশিয়ার তৈরি প্রযুক্তির সবচেয়ে ভীতিকর দিক হলো এই অসীম পাল্লা বা আনলিমিটেড রেঞ্জ। একটি ক্ষুদ্রাকৃতি পারমাণবিক চুল্লি এর চালিকা শক্তি হিসেবে কাজ করে, যা মিসাইলটিকে মাসের পর মাস আকাশে ভাসমান রাখতে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম করে তোলে। এখন আপনারা ভাববেন যে এটা তো পুরাতন খবর, এটা আমি কেন আপনাদেরকে আবার শোনাচ্ছি? কারণ আছে ভাই। কারণ হইল এই যে মিসাইলের যে টেকনোলজি, এই টেকনোলজি গোয়েন্দারা বলতেছে রাশিয়া কিছুটা শেয়ার করছে ইরানের কাছে। আর এখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম যতগুলো আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, মেটা, যেগুলাই বলেন না কেন, এখানে এই যুদ্ধ নিয়ে অদ্ভুত অদ্ভুত সব ভিডিও বিভিন্ন চ্যানেল দেশি বিদেশি এরা প্রচার করে। সেখানে দেখলাম যে এই বুডাপেস্টেনিক এখন ইরানের বলে এটা ক্ষেপণাস্ত্র। এটা সম্পূর্ণ ভুল। এই তথ্যটা আমি আবার আপনাদের দেওয়ার জন্য যে খবর সংযোগ সব সময় সঠিক তথ্যটা উপস্থাপন করেন এবং কেউ যদি ভুল করে দিয়ে থাকে সেটাও কারেকশন করে দেয়। এই বুডাপেস্টেনিক হচ্ছে রাশিয়া।
ইরানের কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র থাকতে পারে, সেটা রাশিয়ার সহযোগিতায়, সেটা আমরা পরবর্তীতে আলাপ করব। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে থাকলেও বুডাপেস্টিক অত্যন্ত নিচ দিয়ে আঁকাবাঁকা পথে উঠতে পারে, জাস্ট লাইক এ সেজিল, ইরানের সেজিল ক্ষেপণাস্ত্রের মতো। ফলে বর্তমানে উন্নত রাডার বা অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা একে শনাক্ত করতে হিমশিম খায়। এটি সমুদ্রের উপর দিয়ে বা পাহাড়ের আড়ালে লুকিয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে পারে। এটা বেশ কয়েকবার রাশিয়া তারা কি করছে, পরীক্ষা করছে। ব্যাটেলফিল্ডে এখনো তারা ব্যবহার 1 বা 2 বার তারা ইউক্রেনে মারছে। এখন সেই কথাটা আমি আপনাদের বলছি। সংশোধনী আর গুরুত্বপূর্ণ তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সূত্রে এই মিসাইলটি ইরান তৈরি করেছে বলে দাবি করা হলেও বাস্তবে এটি রাশিয়ার একটি নিজস্ব প্রোডাক্ট। এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র বা আন্তর্জাতিক সংস্থা ইরান কর্তৃক বুডাপেস্টনিক তৈরির তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2018 সালে প্রথম এটি উন্মোচন করে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মরণাস্ত্রটি যুদ্ধের সংজ্ঞাকে আমূল বদলে দিয়েছে, কারণ এর আক্রমণ প্রতিহত করার মতো কার্যকর প্রযুক্তি বর্তমানে কোনো দেশের হাতে নাই। এটি কেবল একটি অস্ত্র নয়, বরং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক মূর্তমান আতঙ্ক। এবং এইটারই কাছাকাছি ইরানকে কিছু একটা দিয়ে থাকতে পারে রাশিয়া, এটা হতে পারে। কিন্তু এই ক্ষেপণাস্ত্র যে ইরানের, এই ধরনের কোনো ভিত্তি নাই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলা এভাবে প্রচার করা হচ্ছে সেগুলো ঠিক না। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে দাবা খেলার প্রতিটি চাল এখন রক্তক্ষয়ী। একদিকে রাশিয়ার গোপন গোয়েন্দা তথ্য, অন্যদিকে ইরানের কন্টেনারে লুকানো সেই উড়ন্ত দানব, সব মিলে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত আজ নির্ঘুম রাত কাটাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলকে বসে থাকবে নাকি মোসাদ তৈরি করছে এর চেয়েও ভয়ঙ্কর কোনো পাল্টা আঘাত? তারা চোরাগুপ্তা আঘাত আনে, তারা সামনে দিয়ে অ্যাটাক করে না। পরের ভিডিওতে আমরা উন্মোচন করব মোসাদের সেই গোপন অপারেশন এক্স। আপনি কি মনে করেন রাশিয়ার গোয়েন্দা তথ্য কি সত্যি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাই দিতে পারে? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে এক্ষুনি চট করে লিখে দেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী অনুসন্ধানের শক্তি। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমহর্ষক ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ খবর সংযোগ মানে সত্যের গভীর অনুসন্ধান। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। আল্লাহ হাফেজ।